না না, এই হার আমরা কিছুতেই মানি না। বাংলাদেশ শুধু আমাদেরকে খাইয়া দেয়, কারণটা কি আমরা বুঝি না। কারণ বুঝোস না তোরা, আমরা তো আগেই কইছিলাম সময় মতো দেখাইয়া দিমু আমরা। তাই বলে কি প্রত্যেকবার আমাদের সাথে এমন করবা? চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমাদেরকে বাদ করে দিলা, আবার বিশ্বকাপ থেকেও বাদ করে দিতে চাও? ওরা নাকি বনের রাজা সিংহ, তাই তগরে দেখাই দিলাম বাঘের কাছে তগ কোনো টাইম নাই। শম্ভু আটকায় 0 রানে, হাসারাঙ্গা আটকায় রিশাদের কাছে। বুঝতেছি না কারণটা কি। তোমাগো দলের মধ্যে শূন্য সরকারই একমাত্র ভালো, তাছাড়া যারা আছে সবাই খারাপ। কি রে বেটা, আমার নাম শম্ভু সরকার, তোরা আমারে শূন্য সরকার কইতাছস কে? যেভাবে দলে থাইকা দল রে বাঁশ দিতাছেন, শূন্য সরকার কইব না তো কি কইব আপনারে? মানুষ লেখাপড়া করতে করতে হয় ডাক্তার, আর শম্ভু শূন্য মারতে মারতে হয়ে যায় শূন্য সরকার। আমারে শূন্য সরকার কইতাছ? আমি সেঞ্চুরি করে তগর লগে দেখাইয়া দিমু আমি সেঞ্চুরি সরকার। তুই হালার পর রানের খাতায় খুলতে পারস না, আবার তুই সেঞ্চুরি করতে চাস? পাবলিক হাসাইস না। আচ্ছা ভাই হাঁচারাঙ্গা, তোমার আর রিশাদের সমস্যাটা কি বুঝতাছি না। তুমি রিশাদের কাছে আটকে যাও কি কারণে? আগে দেখতাম শ্রীলঙ্কা আটকাইতে মুশফিকের কাছে, মুশফিক এবার নাই, ভাবছিলাম কেউ এবার আটকাইতে পারবো না। তবে এইবার আবার মাহমুদুল্লাহর কাছে আটকাই গেলাম। ওইটা আমরা জানি, তোমরা একবার আটকাও মুশফিকের কাছে, একবার আটকাও মাহমুদুল্লাহর কাছে, কিন্তু তুমি কি কারণে রিশাদের কাছে বারবার আটকে যাও এটাই বলো। আমিও তো বুঝতেছি না, বাচ্চা একটা পোলা 2 দিন ধরে আয়া সারতে পারলো না, আমার পিছে এইভাবে লাগছে কি কারণে? রিশাদ মনে হয় হাঁসের বাচ্চা খাইতে পছন্দ করে, তাই হাঁসের বাচ্চার উপরে সবসময় বেশি আক্রমণ করে। দেখো ভাই, আমি তোমার আবার কইতাছি, আমার নাম হাঁসের বাচ্চা না, আমার নাম হাঁচারাঙ্গা। কি কইলেন ভাই? আপনার নাম মাছরাঙ্গা? তাহলে রিশাদ মনে হয় মাছরাঙ্গা খাইতে বেশি পছন্দ করে, তাই বারবার আপনারে মারে। আইরে হালার পুতেরা, কানে এত কম হুনুসকে? আমার নাম হাঁসের বাচ্চাও না, মাছরাঙ্গাও না, আমার নাম হইছে হাঁচারাঙ্গা, হাঁচারাঙ্গা। লাস্টের ওভারে আমি নিজ হাতে বলিং আইছিলাম দেশটা জিতামু, কিন্তু বুড়া মাহমুদুল্লাহ তার হইতেই দিল না। হয়তো আমি বুড়া হইতে পারি, তবে আমি কিন্তু তোমাদের বাঁশ দেওয়ার জন্য সবসময় রেডি থাকি। আমার ছেলেরা আমার কথা মতো খেলছে, তাই আমরা ম্যাচটা জিতছি। আমার ছেলেরা যদি আমার কথা মতো প্রত্যেকটা ম্যাচ খেলে, তাহলে আমরা বিশ্বকাপ জিতুম এবারকা। কথা তোমার পিছন দা বরম, খালি শ্রীলঙ্কাতে আসো, তুমি টাকার জন্য দেশে ঠকাই দিছো, আমরা কিন্তু দেখে নিমু এগুলা। আরে বেটা আর কইস না, কেউ রে আমার মনের কথা বুঝাইতে পারি না, একমাত্র আমার ছেলে শম্বরে ছাড়া। তুমি যেহেতু অগো হেড কোচ, তুমি অগরে বুঝাইলেই হইতো ভালো মতো, তাহলে আর আমাদের এইভাবে ঠকতে হইতো না। আরে বেটা আমি বুঝাইছি, কিন্তু কি কমু দুঃখের কথা, আমার এই কথা আমার ছেলে শম্ব ছাড়া আর কেউই বুঝে না। তুমি শ্রীলঙ্কাতে পাড়া দিও না, কইয়া দিলাম, তাহলে কিন্তু তোমার পাও কাইটে ফেলামো আমি। হালা আর এমন মানুষে কোচিং করাই আমার কথাও শুনে না, আর এমন খেলা খেলছে, এখন আমার দেশে যাওয়াটা রিক্স করে দিছে ওরা। আমাদের আশা ভরসা সবকিছু ভাঙা দিতেছে বাংলাদেশ। একবার না, দুইবার না, বারবার কি কাজ করতেছে, এগুলা তো মানাই জানার। মানতে পারো না, তাহলে তোমরা জিতো, তোমরা জিতা তোমরাও বাংলাদেশের আশা ভেঙে দাও, তা তো তোমরা পারো না, কথার বেলায় আছো। আমরা তো অগরে একটু মায়া করি, ভালোবাসি, তাই আমরা ইচ্ছা করে এরকম করি, কিন্তু ওরা তো আমাদেরকে মূল্যায়নই করে না কোনো। আরে বেটা, তগরে মূল্যায়ন করে না কইছে কেটা? তগরে মূল্যায়ন করি দেখাই আমি আউট হয়ে গেছি ম্যাচটারে না জিতাইয়া। তুমি আউট হয়েছো তাতে কি হয়েছে? মাহমুদুল্লাহ তো আউট নাই, মাহমুদুল্লাহ ঠিকই আমার ঘরে বাসটা দিয়া ম্যাচটা জিতে গেল। বাস দেওয়াই আমার কাম, মাহমুদুল্লাহ হয়েছে আমার নাম। আচ্ছা ভাই, আপনি তো বুড়া হয়ে গেছেন, বলেন তো আপনার কি একটু দয়া মায়া নাই? এখনো মানুষ এমনি কান্দায়, দয়া মায়া করে লাভ নাই। মানুষজন বলে আমারে চলে না, আমি বুড়া হয়ে গেছি, আমারে দেওয়ার কিছুই হইব না, তাদেরকে করা একটা জবাব দিয়ে দিলাম আমি। জবাবটা দিবা ভালো কথা, তাই বলে শ্রীলঙ্কার সাথে না দিলেও পারতা, এখনো কতগুলো ম্যাচ বাকি ছিল। তুমি তো হাতুর বিজ্ঞানী, তুমিও কইছিলে আমারে চলে না, তাই তোমার দেশের সাথে বাসটা দিয়ে দেখাইয়া দিলাম, যাতে তুমি ভালো মতো মনে রাখো আমারে। দেখো বাংলাদেশ, মানুষের মনে কষ্ট দিয়ে আশা ভেঙ্গা দিও না, এগুলো একদমই উচিত না। থাক বেটা শ্রীলঙ্কা, তোদের সাথে আর এরকম কখনোই করুম না, কারণ আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। তাহলে কাকা আর কোনোদিন আমাগরে কষ্ট দিবা না, এখন থেকে ভালোবাসা দিবা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তগরে আর কষ্ট দিব না, তগরে ভালোবাসা দিব। শম্ভু যেভাবে দেয় ঠিক ওইভাবেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ভরে দিল শ্রীলঙ্কাকে, ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ধন্যবাদ।